ব্যাপার অত চিল্লা চিল্লি করে বাড়ি আমার ঘুম তো এমন লাগলো আজ যা মাতাব্বর সাহেব আমার আটাটা কুচ্চা মুরগি আল্লাহ গো। খুঁজছে মুরগি লাল না কালা চুরি হয়েছে নাকি চুরি করলো কেটা আর কেডা করে মিত লাইতে আমি দেখছি এগুলো বাতি জ্বালা সুন্দর দিকে দেখছি কষ্ট হবে। ধরো বেডি তোর থেকে আমার বুদ্ধি কম নাকি নয় নয় মাথা পর হয়েছি গা করে মে তুই তোর মুরগ নিয়ে হতা হ্যাঁ তোর মুরগি খা ঘাস এ ঘাস কাটতে কাটতে তো মরে যাবো গা মাতাব্বর সাহেব আল্লাহ সাক্ষী এই মুরগি কি মুরগির ডিম ওজন তো সয়ে দেখছি না। তাহলে তোর রাইতের বেলা তোর ঘরে বাতি জ্বলছিন করে কারণ তো অবশ্যই একটা আছে আগে মাতাব্বর সাহেব আর বাতিটা জানি কি হয়েছে খালি জল আর নিবে কি হই রাতের বেলা বাতি জ্বললে তো মানুষের সন্দেহ করতেই পারে, দিনের বেলা জ্বললে তো সন্দেহ হইতেই পারে, ঠিক না মাতাব্বর সাহেব? তুই ঠিক কইছস রহমত এই করম আলী তুই সত্যি রে ক আমার সামনে কিন্তু একটা মাছই উঠতারে না মুরগি তো দূরে তা হোক মাতাব্বর সাহেব আমার মুরগি অনেক বড় বড়, একটা মুরগি 2 থেকে 3 কেজি। আমার মুরগি কালা বাজারে নিয়েছিলাম, বে না দাম কম দেখে বেচছি না, বাঁচলে হচ্ছি। 2 থেকে 3 কেজি খাইলে তো মজাই লাগলো তুই বেশি না খেলে গে বেশি কে সুরানি তাল আল্লাহ মাতাব্বর সাহেব আমার মুরগি দিতে আমার সংসারের ভরসা। আলিমা আমি কিন্তু প্রমাণ চাই তুই সত্যি কথা কইতাছস না করিম সত্যি কথা কইতাছে মাতাব্বর আমি মুরগি চুরি করছি না, আমার ঘরে কাউন নাই, আমি কি খাইম না মুরগির কি খাওয়াইম? কিরে তাইলে কি জিনে বুতে নিছে গ্রামের ফয় দেন না আমি তুই একটু চিন্তা করে দেখ এটা নিমাংস তো দেওয়া লাগবো কি ফয়সালা মাতাব্বর সাহেব? এই করিম তুই কি চিকেন গার্ডেন করিস নাকি না মাতাব্বর সাহেব আমি ছোটখাটো সবজির বাগান করি। কিরে করিম তোর সবজি বাগানও কি ঘাস নাই জি আছে, ঘাস তো আমার সবজির ক্ষতি করে। বাস পেয়ে গেছি তুই আজকে সন্ধ্যা পর্যন্ত ঘাস কাটবে ঘাস কাটতে এই ঘাস তুই আলিমারে এনে দিবি আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে গাছ মাতাব্বর সাহেব আমি গাছ লাগিয়ে দেবো, আমার মুরগি ধন নাই গা। চুপ মহিলা তোর থেকে বুদ্ধি আমার কম মুরগি ঘাস খা তোরে ঘাস দিব তুই মুরগি কিনবে মুরগি ঘাস খাইবো এটা তোরও শাস্তি সুরেরও শাস্তি বাহ কি চমৎকার বুদ্ধি মাতাব্বরের, এক দিলে 2 পাখি, মুরগি আইলো চুরের বিচার হইলো। কিন্তু মাতাব্বর সাহেব আমি কি ঘাস কাটতে দিলে মুরগি হইরবো? আরে গাদা তুই ঘাস দিলে তো সবজি গাছ পরিষ্কার হইব আর রহিমা বেগম তো মুরগ কিনবই কিন্তু কিন্তু কি করিমে ঘাস কাটবো তুই দেখবে ডেল আমার শেষ পয়সালা এই রহমত তুই কেল রাইস আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও হিরে কাঞ্চন সালিশ মানে মারামারি কাটাকাটি না সালিশ মানে হইলো বুদ্ধির খেলা জি মাতাব্বর সাহেব আপনার বুদ্ধি তো পুরা ঘাস মার্কা। শুনলি রহমত আজকাল গুলান্তে বুদ্ধিরও ঘাস বলে ও মাতাব্বর সাহেব, না মাতাব্বর, কাঞ্চন তো আপনার বুদ্ধির প্রশংসা করছে, আপনি তো গ্রামের আইনস্টাইন। এবার ঠিক বলছিস চল কিদা লেগেছে বাড়িতে যাই গিয়ে দেখি কি রান্না করেছে মনে হয় অবশ্যই দেশি মুরগই রান্না করেছে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা দেখুন বিচার আমার মনে হয় মাতাব্বরের রহিমার সাথে কিছু আছে।